দর্শক, রাজধানীর 0 পয়েন্ট বায়তুল মোকাররম এলাকায় মার্চ ফর গাজা কর্মসূচি পালনে জড়ো হয়েছেন বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ রায়হান। এবার তার কাছে যাচ্ছি। রিয়াজ, কর্মসূচি ঘিরে রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? কারণ এই যে বিশাল কর্মসূচি বা বিশাল সমাবেশে একেবারে এই দল মত সবার বিশেষ করে বলতে গেলে মুসলিম উম্মার একটি বড় সম্মেলন হতে যাচ্ছে মার্চ ফর গাজা, এই যে সলিডারিটি প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের নামে যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি না হয় এবং রাস্তায় রাস্তায় যারা যাচ্ছেন, যারা মার্চ ফর গাজায় অংশ নিতে আসছেন বিভিন্ন এলাকা থেকে, তাদেরকে যাতে সুশৃঙ্খলভাবে যেতে পারেন এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই জন্য সেনাবাহিনী সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা খুব কঠোর অবস্থানে রয়েছেন এবং তল্লাশিও চলছে। আপনি যদি এখন দেখতে পান যে এখানে সবাইকে তল্লাশি করা হচ্ছে এবং যদি কোনো সন্দেহভাজন কিছু চোখে পড়ে তখনই সেনাবাহিনী সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা টহল দিচ্ছেন রাস্তায় তারা চেক করছেন এবং তারা তাদের তল্লাশি শেষ করে তাদেরকে নির্দিষ্ট গন্তব্যে যেতে হচ্ছে। তার আগে এখানে সমাবেশ করেছে জামাত ইসলামী এবং এরপরে আমরা যদি দেখি যে এখানে বিএনপি আসার কথা ছিল এবং সেটি আসলে বাদ জোহর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল মার্চ ফর গাজায় যে সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সেখানে উপস্থিত হবেন, কিন্তু তার আগে তারা একটি সংক্ষিপ্ত সমাবেশ করার কথা রয়েছে 0 পয়েন্টে। সেটি এখনও শুরু হতে বেশ সময় বাকি আছে। আপনি যদি এখন দেখেন যে এই যে বায়তুল মোকাররম এলাকাটি রয়েছে, বায়তুল মোকাররম উত্তর গেটের এটি ধরে একেবারে পল্টন হয়ে শাহবাগ পল্টন হয়ে প্রেস ক্লাব কদম ফোয়ারা শেষে তারপরে দোল চত্বর দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে প্রবেশ করছে তৌহিদি জনতা বা মুসলিম উম্মার যে যারা আজকে অনুষ্ঠানে অংশ নিচ্ছেন। এই যে সমাবেশ মার্চ ফর গাজা বা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের ব্যানারে যে আয়োজিত সমাবেশ, সেখানে আপনি দেখছেন এখনও একটি বড় মিছিল আসছে ফিলিস্তিনের পতাকা সহ। তবে এখানে একটি বিষয়ে উল্লেখ্য, আপনি হয়তো একটু পরে দেখবেন যে সেনাবাহিনী তৎপর রয়েছে যাতে যেমন কালো পতাকার উপরে অর্থাৎ কালো কাপড়ের উপরে কালেমা লেখা বা কালো কাপড়ের উপরে কোনো কিছু লিখে যদি সেখানে নেওয়া হয় সেটি নিতে দেওয়া হচ্ছে না এবং সেখানে সেনাবাহিনীর আইন শৃঙ্খলা সদস্যরা সেটি তাদের কাছ থেকে নিয়ে নেওয়া হচ্ছে। কারণ হচ্ছে গত কয়েকদিন ধরে এবং এই যে সমাবেশগুলো হচ্ছে গাজার যে নৃশংস হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরায়েল সেসব বিষয়ে সেসব মুভমেন্টগুলোতে বা সেসব প্রতিবাদ মিছিলগুলোতে যারা কালো কাপড় আসছেন লিখে নিয়ে আসছেন বিভিন্ন কিছু সেখানে ধারণা করা হচ্ছে যে জঙ্গি সংগঠনের কারো কোনো জঙ্গি সংগঠনের লোগো সম্বলিত থাকতে পারে, সেই সন্দেহ যাতে এই ধরনের কোনো বিতর্ক সৃষ্টি না হয় সেই বিতর্কটাতে মূলত এই ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। অনেক ধন্যবাদ রিয়াজ আপনাকে।